বিএসএফ এর তুলনায় বাংলাদেশ বর্ডার গার্ড বা বিডিআর ছিল, তারা সবসময় বেশি সংগঠিত। যেহেতু কারণ হচ্ছে যে আমাদের বিডিআর এবং মানে এখন বিজিবি, দে আর লেড বাই ডিফেন্স অফিসার্স, দে আর ফুললি ট্রেন ফর এনি কনভেনশনাল ওয়ার। তো যার ফলে ওরা কোনো সময় এইভাবে কোনো আক্রমণ বা কিছু মানে করতে পারেনি তারা, এবং তারা সবসময় একটা চেয়েছিল যে কিভাবে করবে এটা, এবং সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ওইটা ছিল মোক্ষম সময় একটা। মানে এতগুলি অফিসার একটা মানে দুইটা দিনের মধ্যে মেরে ফেললো সব। তো এই জন্য এই বিষয়টা সকলে সেভাবেই দেখে। কারণ ঠিক আছে, আমি যদি কারোর সাথে রাগ করি, বুঝলাম যে রাগটা মানে খুবই কঠিন রাগ, তাকে আমি মানে কি গুলি করে মেরে ফেলবো একবারে? রাগ হলে আমি যেটা করতে পারি সাধারণত, ঠিক আছে গালিগালাজ করলাম, লাঠি দিয়ে একটা বাড়ি দিলাম, ধাক্কা করলাম। গুলি করে মেরে ফেলা তো আসলে রাগের বহিঃপ্রকাশ। সিমটম গুলি এখন ক্রমান্বয়ে এগুলি ফুটে উঠছে বিভিন্ন সময় ভারতীয় পত্র পত্রিকায় যে লেখালেখি হয়। বিজেপিদের যে ছিল গ্রিভান্স ছিল, ওই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা ছিল আশেপাশে তাদের কাছে তার হচ্ছে যে কেন আমরা অফিসার দ্বারা হব, মানে সেনাবাহিনী অফিসের দ্বারা কেন আমরা কমান্ড করবো, আমাদের অফিসের দ্বারা করতে হবে। তো এই বিষয়টা তো আমাদের যারা আছেন, মানে যারা পলিটিক্স যারা আছেন, তারা তো আসলে বিষয়টা তো বলছে হ্যাঁ দেখবো মানে ওরা ভেবেছে যেহেতু ভোটে জিতেছে তো স্বাভাবিক একটা কিছু ফয়সালা হবে। তারা কিন্তু দেখে নাই, তারা এটা পুনরা দেখেন নাই, কারণ রাজনীতিতে ক্ষমতা চলে আসলো আর কি। ওদের তো কোনো অফিসার নেই, ওদের দিয়ে দিই। আমার সময় যখন আমরা আইন রিফর্ম করি, সেখানে আইনের মধ্যে এখনো লেখা আছে বিজিবি তার নিজস্ব সৈনিকদের থেকে, মানে সৈনিক বা সার্জেন্ট বা কর্পোরাল, এদের থেকে যদি বয়স দেওয়া থাকবে, তারা যদি মনে করে দে আর কোয়ালিফাইড টু বিকাম অ্যান অফিসার, আমরা বলেছিলাম ওদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে একটা অফিসার লেভেল করে ফেলো, যেটা সেনাবাহিনীতে আছে। আমরা বলি যে জিএল, জেনারেল লিস্ট অফিসার্স। এখানে পিলখানাতে প্রতি বছরই তো একই প্রোগ্রাম হয়, অ্যানুয়াল একটা প্যারেড হয়, পিএম আসেন। অতএব এটা গতানুগতিক ছিল, কতগুলি কমিটি করা হয়। কমিটিগুলিতে ডিএডি মানে তাদের যে অফিসার, বিজেপির যে অফিসার, তাদেরকে এটার ইনচার্জ করা হতো। কিন্তু যখন এই ঘটনা ঘটলো, তখন সকল এই কমিটির হেড করা হয়েছিল অফিসারদেরকে যে হেড করা হলো, তাহলে কারণটা কি? What is the difference between previous every year annual parade then this parade? তো এটা তো দরকার ছিল না। আচ্ছা, করা হলো ঠিকই, কিন্তু আগে যখন ডিএডি তাদের অফিসাররা যখন ইনচার্জ ছিল কমিটিগুলির, they were allowed to carry the weapon, বাট এইবার যখন অফিসারকে করা হলো, they were issued with the weapon but to be kept with their আন্ডার কমান্ড, তাদের কাছে না। অফিসাররা অস্ত্র নিয়ে ঘুরবে, ঠিক আছে, ওদের কাছে থাকবে। তার মানে তারা কিন্তু অস্ত্র রেখে দিল কিন্তু বিজিবির কাছে। এই জিনিসগুলি তো আসলে হিসাবে মিলে না কোনোদিন। গোলা বারুদ তো র্যান্ডাম সবগুলি, মানে কি অস্ত্রাগার এবং গোলা বারুদাগার সবই কিন্তু লুট হয়েছিল। মানে শব্দ নিয়ে বের হয়ে যায় না, যার যখন যা লাগছে তারা নিয়ে বের হয়ে গেছে। তখন তো আমাদের যখন হিসাব শুরু হলো যে কতগুলি ছিল, কতগুলি আমরা পেলাম, কারণ আমার স্টক মিলবে না, আমাদের অস্ত্র শস্ত্র এবং গোলাবারুদ সব গণনা করা হলো। যখন গণনা করা হলো, তখন আমরা এটা একটা কমিটি করে দেওয়া হয়। সাধারণত সমস্ত গোলাবারুদের বক্সটাকে সিল করা, মানে যে ম্যানুফ্যাকচারার যে সেই সিল করে দিয়ে দেয়। তো আমরা সিল বক্স গুলি দেখেছি, ইজ ইট প্রপারলি সিলড, মানে না কেউ নিজে টেম্পারিং করে সিল করছে। তো এরকম যেগুলি দেখেছি সিল, সেগুলি আমরা চেক করে নিই। এবং সিল বক্সের উপর একটা ওজন লেখা থাকে, এত কিলোগ্রাম। আমরা ওগুলো মেপে তো ঠিকই পাওয়া গেছে। এর মধ্যেও আমরা কিছু স্যাম্পল টেস্ট করছি, যদি কেউ যদি বালি দিয়ে ভরে রেখে দেয়, স্যাম্পল টেস্ট করে দেখছে যে ঠিক আছে। সিল ছিল না, সেগুলি খুলে দেখা গেছে যে ভিতরে গ্রেনেডের ভিতরে ফিউজ দেওয়া, রেডি টু ফায়ার। এটা কিভাবে সম্ভব? আমরা যখন ট্রেনিং ফায়ারিং করতে যাচ্ছি, সেখানে আমরা গ্রেনেড নেই, ফিউজ কিন্তু আলাদা বক্সে থাকে। যখন আমরা গ্রেনেডটা থ্রো করে প্র্যাকটিস করব, ঠিক তার আগ মুহূর্তে গ্রেনেডটাকে প্রাইম করা হয়, মানে গ্রেনেডের ভিতরে লাগানো হয়। এটা একবারে লাস্ট মোমেন্টে। এটা ছিল একটা অস্বাভাবিক ঘটনা, এবং এটা এমন না যে একটা স্ট্যাকের সবগুলিতে এমন ছিল। এবং একটা স্ট্যাকের মনে করেন উপর 3টা স্ট্যাক বা 4টা স্ট্যাকে একটা বক্স পাওয়া গেল, আবার নিচের লাস্ট স্ট্যাকে একটা বক্স পাওয়া গেল। তার মানে এটা কেউ ইচ্ছা করে উপর দিকে না রেখে নিচে রেখেছে। এটা যে এই জিনিসগুলি মানে আমরা we couldn't find out a way out. তার মানে we had insiders, those who have done it, প্ল্যান করেছে। এটা এমন না যে এটা হঠাৎ করে রাগ করছে, হঠাৎ করে অফিসার মারা শুরু করছে, হঠাৎ করে করছে। These were all pre-planned.
আজিমপুরের দিকে ফটাফট করে আওয়ামী লীগের একটা মিছিল শুরু হয়ে গেল, জয় বাংলা ইত্যাদি। মানুষ তো কেউ কাটতে যাচ্ছে না, সবাই চলে যাচ্ছে দূরে দূরে আর কি, ফর দেয়ার প্রোটেকশন। তো তখন আওয়ামী লীগের মিছিলটা কেন বের হলো? গোলাগুলি পাচ্ছে না ওরা, দেওয়া শিওর তাদের উপরে গোলাগুলি করবে না। তারা নিশ্চয়ই জানতো যে এটা বের করবে, বের করে তারা একটা বিজেপি বিদ্রোহকারীদের প্রতি একটা সমর্থনের জন্য মিছিলটা বের করলো। বিষয়টা তো এরকম আসলে, ঠিক না? আর তখন যদি মানে বিদ্রোহের বিপক্ষে বলতো বিডিআর নিপাত যাক অমুক সমুক, তার সাথে ভিন্ন কথা হচ্ছে। সেটা তো না, তারা তোদের পক্ষে বলছে। এটা সেনাবাহিনীর অফিসাররা কমান্ড করে বিজিবি, সেটা তাদের ইন্ডিয়ানদের কোনদিন পছন্দ হয় নাই। এবং যখন আমরা রিফর্ম করতেছি বিজিবি, আমি অনেক অপোজিশন ফেস করেছি। আমরা বলেছি যে যদি আপনারা মনে করেন যে এটা বিজিবির অফিসার দিয়ে করতে হবে, তাও আপনার 10 বছর ওয়েট করতে হবে টু ডেভেলপ দেয়ার ওন অফিসার্স। তাহলে তো ওদের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আমাদের যেরকম আইএসএসবি আছে, রিক্রুটমেন্ট হচ্ছে, মিলিটারি একাডেমি আছে, এটা তো বললেই তো কালকে থেকে তারা অফিসার বেরোতে হবে না। ওরা বলতেছিল না এখনই শুরু করতে হবে, এখনই প্রমোশন দিতে হবে। আরে একটা ডিএডি যে তার লেখাপড়া কি আর তার ট্রেনিং কি, আর আমাদের একটা কমিশন অফিসার কি আর ও কি, এটা পার্থক্য আছে, অনেক পার্থক্য। কারণ আমাদের তো আর কোনো শত্রু নাই আমাদের। মিয়ানমার তো কিছু করেন নাই, শান্তি বাহিনী যখন ছিল তখন মিয়ানমার কোনো কিছু আমাদের উপরে কিছু করেন নাই। তৎকালীন আমাদের যে পাকিস্তান যে ভাগ হয়েছে, আমরা তো লিবারেশন ওয়ার করেছিল আমাদের মুক্তির জন্য। ভারত ফায়দা লুট করলো শেষে 3 তারিখে এসে যে আমরা তোমাদেরকে স্বাধীনতা এনে দিলাম বিরাট কিছু একটা করার জন্য। আমাদের যেমন ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, ন্যাশনাল টেলিফোন মনিটরিং সেল, এদেরকে অ্যাড করে আমাদের সাথে তাদেরকে দিয়ে এগুলি বের করার জন্য, কে কার কাছে কল করতেছে, কি কল করতেছে, এরকম একটা সাধারণত এই ধরনের একটা অস্বাভাবিক ঘটনায় যা ঘটছে সব পিলখানায় এবং বিভিন্ন বর্ডার গার্ড ব্যাটালিয়ন গুলিতে হয়েছে, বাড়িতে কোথাও হয় নাই। তো আমাদের যে অ্যাসেট যেগুলি আছে, যে বিভিন্ন যে কল রেকর্ডিং করা হয়, এগুলি তো সব বাইরে ছিল, তাদের তো কোনো ভয় ছিল না। এদেরকে করা হয় নাই, আমার তথ্য চেয়েও আমরা পাই নাই, বলছে না এটা দেওয়া যাবে না, সিক্রেট। এগুলো যে সিক্রেট, দেন হাউ ডু আই ডু, একটা চিঠিতে ছিলাম এরকম একটা বিষয়, আমাদেরকে তথ্যগুলি আপনারা দেন। আমি তাহলে কিভাবে বুঝবো কার সাথে কি ফোনে কথা বলছে না এটা দেওয়া যাবে না।